আমরা উত্তরবঙ্গবাসীরা কিন্তু সত্যিই লাকি। ২-১ ঘন্টা রাইড করেই আমরা পাহাড়ে চলে যেতে পারি অথবা ডুয়ার্সেও পৌঁছে যেতে পারি। তো এই গরমের মধ্যে কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম লাটাগুড়িতে। লাটাগুড়িতে আমরা স্টে করেছিলাম ব্লুবেরি রিসর্ট বলে একটি রিসর্টে। রিসর্টে ঢুকেই এতটা ভালো লেগেছে আমার যে আমি ঢুকে আর চারপাশে কিছু না দেখে সব ফুটেজ কালেক্ট করা শুরু করলাম। রিসর্টে ঢোকার পরে প্রপার্টিটা দেখে বিশাল বড় মনে হলো। পুরো প্রপার্টি যদি চারদিকে ঘুরে আমি কমপ্লিট করতে চাই তাহলে ২০-২৫ মিনিট তো লেগেই যাবে। আর এখানে ঢুকে নানা দিকে এরকম ছোট ছোট গার্ডেন করা, সবুজ ঘাস, নানা জায়গায় বসার জায়গা। আর একটা জায়গাতেই সবগুলো স্টে করার কটেজ নেই, কয়েকটা জায়গাতে আলাদা আলাদাভাবে আছে। তো আমাদের সাথে আমরা যে কজন গিয়েছিলাম তাদের মধ্যে কয়েকজন চেক ইনের ফর্মালিটিসগুলো পূরণ করছিল আর আমরা ঘুরে ঘুরে পুরো রিসর্টটা দেখছিলাম। আমার তো সত্যি এত ভালো লাগছিল, বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল যে একটু ঘুরে আসি, একটু রিফ্রেশিং কোথাও থেকে ঘুরে আসি। চারিদিকটা এরকম সবুজ দেখে আমার ভীষণ ভালো লাগছিল, সবাই খুব এনজয় করছিলাম। আর দেখো কটেজগুলোতে কি সুন্দর করে পেইন্টিং করা, একদম ফরেস্টের যে থিম ওই রকম পেইন্টিং করা। আর এই যে কটেজটা দেখতে পাচ্ছ এখানে আমরা ছিলাম, এখানে ৩টে রুম আমরা বুক করেছিলাম। আর কটেজের যে রুমগুলোতে আমরা ছিলাম সেগুলো ওভারঅল অনেকটা একই রকম, এই রকমই ছিল। এটা স্পেশালিটি ছিল ঠিক পেছনের দিকে এগুলোর ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে এরকম সুন্দর চা বাগান দেখা যায়। আমরা যে সময় চেক ইন করেছিলাম সে সময় এখানে চা বাগানে কাজ হচ্ছিল, মানে পাতা তোলার কাজ হচ্ছিল। তো চারদিক দেখে আমরা টায়ার্ড হয়ে গেলাম, ভাবলাম খিদে পেয়ে গেছে, একটু লাঞ্চ করে নেওয়া যাক। কিন্তু ওদেরকে না অর্ডার দিলে খুব টাইম লাগায় ওরা, তাই ভাবলাম যে ততক্ষণ একটু সুইমিং পুলে ঝাপাঝাপি করে আসি, একটু এনজয় করে নেই সুইমিং পুলটা। সেই ছোটোবেলায় সাঁতার কেটেছিলাম, আবার সুইমিং পুল দেখে ভাবলাম আদৌ সাঁতার কাটতে পারবো কি না। তো দেখলাম না, অল্প অল্প বাংলা সাঁতার হলেও আমি এখনও পারি। তো বেশ কিছুক্ষণ এখানে আমরা এনজয় করলাম, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হলো, খুব মজা লাগলো। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পর মনে হলো না এবার ওঠা যাক, কারণ এতক্ষণ জলে থাকা ভালো না। আর এই হচ্ছে সুইমিং পুলের এরিয়াটা, এটা রাতের বেলায় খুব সুন্দর লাগে, কিন্তু দুঃখের বিষয় আমি রাতের কোনো ফুটেজ নিতে পারিনি। আর তারপর লাঞ্চটা আমাদের গার্ডেনেই সার্ভ হলো। লাঞ্চের কোয়ালিটি খুবই ভালো ছিল, তবে কোয়ান্টিটি খুবই কম ছিল। তো রাত্রেবেলা ডিনারটা আমরা তাই বাইরেই করেছিলাম। তারপর সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, শুয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠে চারদিকটা ভাবলাম আরেকটু ঘুরে আসি। আর সকালে এই রাজহাঁসদের পেছনে পেছনে ছুটে ছুটেই আমার টাইম কেটে গেল। তারপর দেখলাম এরকম ছোট ছোট দোলনা আছে, বাচ্চারা এখনও কেউ ওঠেনি, তো আমি একটু দোলনায় ঝুলে নিলাম। আমরা ঘরে বসেই ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে সবাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমরা 3টে কাপল এসেছিলাম, 3 জনের 2টো বাইক আর একটা স্কুটি ছিল, সবাই সবার ব্যাগ প্যাক করে বাড়ির দিকে রওনা দিলাম। তবে একদম আমরা সোজাসুজি শিলিগুড়ি আসিনি, মাঝখানে আমরা গাজলডোবাতে একটু কিছুক্ষণ থেমেছি। সেখানে এই চিংড়ির চপ, মাছের ফ্রাই এগুলো একটু ট্রাই করলাম, যেগুলো আমার খুব ভালো লাগে। আর এখান থেকে তারপর সোজা বাড়িতে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বাই।